নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি আমের একটা রেসিপি। তো আম দিয়ে আমরা অনেক রকম রেসিপি করেছিলাম, কিন্তু এটা করা হয়নি, তাই এইটা আজকে করা হলো। তা আপনারা একবার হলেও এটা দেখে করবেন, এবং করলে আপনাদের কাছে বাড়ির লোকরা বারবার করে এটা খাওয়ার জন্য বায়না করবে। খুব অল্প সময় অল্প উপকরণে এই দুর্দান্ত রেসিপিটা বাচ্চা বড় সকলেই খুব ভালো খাবে, এবং বড়দের বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তার জন্যে আমি নিয়েছিলাম একটা, প্রথমে ল্যাংড়া আম নিলাম, কিন্তু ওটাও হয়নি, আমি আরেকটাও নিয়েছিলাম। এরপরে আমের পিঠটা আমি ছুরি দিয়ে লম্বা চৌকো করে কেটে কেটে তারপরে ছুরির সাহায্যে আমি ওটাকে পুরো একদম চোকলার থেকে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে নেব। এরপরে একটা পাল্প তৈরি করব ঘুরিয়ে নিয়ে। তা এইভাবে একটা রেসিপি যদি করে থাকেন, তা এই আম থাকতে থাকতে আপনাদের খেতেও খুব ভালো লাগবে, এবং সকলকে খাওয়ানোর জন্যও আর একটা নতুন রেসিপি হয়ে যাবে। তো আমি ওটাকে ঘুরিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এই আমের পাল্পটাকে ঢেলে দেব। তারপর মিক্সিং জার ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দেব। দিয়ে টকবক করে যখন ভালো করে আমের পাল্পটা ফুটে উঠবে, একটু ঘনত্ব হতে থাকবে, তখন আমি 1 প্যাকেট সুজি দিয়ে দেব 10 টাকার। এরপরে আমি ভালো করে ঘুরতে থাকবো, না হলে তলায় ধরে যেতে পারে। সেই কারণে আমি এইভাবে ঘোটাতে থাকবো। ঘোটাতে ঘোটাতে যখন একদম শুকনো মতন হয়ে আসবে, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কিন্তু এর মধ্যে তখন চিনি ঠিনি কিছু ব্যবহার করব না, এরপরে ব্যবহার করব। এইভাবে আমি প্লেটটার মধ্যে তুলে ঠান্ডা করতে দেব, পুরোটা তুলে নেব। এরপরে ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে আমি মেশাবো গুঁড়ো দুধ, চিনি, একটু ঘি, এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নেব। প্রথমে তো আমি ভালো করে কড়াইয়ের মধ্যে ওটাকে একটা পুর করলাম, এরপর হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটা মেখে নেব। মেখে আমি একটা ডো বা মন্ডর মতন তৈরি করে নেব। আর আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এরপরে দেখব একটু শক্ত মতন হয়ে গেছে, তখন হাতের মধ্যে আমি ঘি তালুর মধ্যে নিয়ে একটা করে লেচির মতন হাতের মধ্যে করব, করে প্রথমে গোল গোল করব, করে তারপরে লম্বা মতন যেমন ল্যাংচা করে সেই রকম করব, একটু মোটা মোটা করেই করব। এইভাবে যে কটা আমি করব, এইভাবে হাতের তালুর মধ্যে ঘি মাখিয়ে আমি একটা একটা করে প্রায় 10-12টার মতন এরকম ল্যাংচা করে নেব। তো আমের সিজন থাকতে থাকতে ল্যাংচা তো আমরা অনেক কিছু করে থাকি দিয়ে, কিন্তু আম দিয়েও একবার ল্যাংচা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই করে আমার সমস্ত কটা করা হয়ে গেল। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। তেলটা একটু গরম হতেই আমি ওই ল্যাংচাগুলো ছেড়ে দেব। ছেড়ে আমি উল্টে পাল্টে ঝাঁঝরি দিয়ে যেমন ল্যাংচা লালচে করে ভাজা হয় সেরকমভাবেই ভেজে নেব। তো প্রথমে দিতে থাকবো, দিয়ে যে কটা কড়াইয়ের তেলের মধ্যে ধরবে সেই কটা আগে প্রথম ভেজে নেব, তারপরে আবারও দিয়ে দেব, যে কটা বাকি থাকবে সেই কটা দেব। এইভাবে ছানতে দিয়ে আমি উল্টে পাল্টে সমস্তগুলোকে লালচে করে ভেজে নেব। একই রকম হবে, শুধু এর মধ্যে দেওয়া আছে আম, সেইটাই, তাছাড়া একই রকম ভাজা হবে। এরপরে উল্টে পাল্টে এইভাবে এদিক ওদিক করে আমি ভেজে নিচ্ছি। ভেজে ছান্তের সাহায্যে একটা প্লেটের মধ্যে এগুলোকে লাল লাল করে ল্যাংচার মতো ভেজে নিলাম। এরপরে এটাকে ঠান্ডা হতে দেব। এইদিকে ঠান্ডা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে 1 বাটি দিয়ে দেব জল, ছোট 1 বাটি, 1 বাটি দিয়ে দেব চিনি। এখানে আমি এলাচ ব্যবহার করব না, কারণ এখানে আম যেহেতু দেওয়া আছে, আমের যে সেন্টটা এলাচের সঙ্গে ঠিকঠাক হবে না। এলাচটা অন্য সময় দেওয়া হয়, কিন্তু আমের গন্ধটা একটা অন্যরকম, সেই কারণে এলাচ দিলাম না। এরপরে এটা নর্মালভাবে করে নিলাম। যখন এটা ভালো করে টকবক করে ফুটে উঠবে, তখন আমি হাত দিয়ে একটু নিয়ে দেখব যে আঠালো মতো হয়ে গেছে, তখন আমি ওভেনটা বন্ধ করে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো একে একে ওই শিরার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, খুব অল্প উপকরণে আপনার ঘরে যদি একটাও আম থাকে, এই আম দিয়ে এরকম একটা ল্যাংচা বানিয়ে নিজেও খেতে পারবেন, সকলকে খাওয়াবেন, আর সকলে আপনার কাছে খাওয়ার জন্য এইটা বারবার করে বায়না করবে আমের সিজন থাকতে। তারপরে সমস্ত কটা দিয়ে কিছুক্ষণ পরে আমি রেখে দেব। যখন
ভেতরে রস ঢুকে যাবে, তখন আমি প্লেটের মধ্যে তুলে নেব একটা একটা করে। তুলে আমি এরপর একটা সাইডে রাখবো। তারপর চামচ দিয়ে কেটে যখন দেখব যে এত নরম তুলতুলে শিরার সমস্ত রস ঢুকে গেছে এই আমের যে ল্যাংচাটা তার মধ্যে, তো আমি হাত দিয়ে টিপে দেখব খুব সুন্দর হয়ে গেছে। তো আপনারা একবার হলেও করবেন। আর এত সুন্দর রস ঢুকে গেছে, মুখে দিলেই গলে যাবে এরকম। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।